হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু শো অর হাইড অবজেক্ট ইন এ ওয়ার্কবুক অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা শো অথবা হাইড করতে পারি অবজেক্ট একটা ওয়ার্কবুকের মধ্যে এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কি করব, তো আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমি ধরো আমাদের এই শীটের মধ্যে আমি ধরো একটা ছবি নিয়ে আসি। আমি ধরো ইনসার্ট মেনু থেকে আমি ধরো পিকচার থেকে আমি ধরো আমার যে কোনো একটা ছবি নিয়ে আসি। তো এখান থেকে আমি ধরো আমি এই ছবিটা নিয়ে আসলাম। বেশ নিয়ে আসার পরে এখন আমি ইনসার্ট দিই। ইনসার্ট দিলে ছবিটা এসে পড়লো। ছবিটা যখন আসার পরে তো আমি সাইজটা একটু ছোটো করি। ছোটো করার পর দিয়ে আমাদের ছবিটি টান দিলাম। বেশ টান দেওয়ার পরে আমরা আমাদের যখন এই ছবিটা আসার পরে এটা আমাদের কিন্তু একটা অবজেক্ট। এবং আমরা আমাদের যদি ইনসার্ট মেনু থেকে আমি একটা শেপ নেই, এখান থেকে আমি যে কোনো একটা শেপ নিলাম। বেশ এই যে আমাদের এখান থেকে আমাদের শেপটা এভাবে টান দিতে হবে। বেশ এই শেপটাও কিন্তু একটা অবজেক্ট। এবং আমি ধরো এখানে শীটের মধ্যে কিছু ডাটা লিখি। আমি এখান থেকে লিখি 2022 আমাদের 2020 সাল। পর আমি লিখি 2021 সাল। পর আমি লিখি 2022 আমাদের এখানে লিখি 2022 সাল। লেখার পরে এখন আমি ধরো এখানে কি লিখি, এখানে আমরা প্রথমে আমি ধরো এগুলো একটু কাট করে আমি অন্য একটা জায়গায় নিয়ে আসি। আমি ধরো এদিকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমি এটা আমাদের এরকম দেখাইতেছে কেন। পেস্ট করার পর আমি ধরো এখানে কিছু ডাটা লিখি। আমি ধরো লিখলাম ইচ্ছে। পর আমি নিচ দিকে লিখি কারিম। পর আমি লিখি রহিম। বেশ লেখার পর আমি লেখার পরে মনির। লেখার পর আমি এখানে লিখি। পরে ধরো আমি লিখলাম এখান থেকে আমি লিখি তানিয়া। লেখার পরে আমি বাইরে ক্লিক করি। করার পরে আমাদের এখান থেকে আমি ধরো ইচ্ছে আমি ধরো দিলাম। আমাদের এখানে আমি দেই ইচ্ছে 2022 সালে আমাদের ধরো দিলাম 50। মানে আমরা জাস্ট কিছু ডাটা লিখবো। তার আমাদের যে ডাটাগুলো লিখতেছে এগুলো দিয়ে আমরা একটা চার্ট তৈরি করব। বেশ আমি ধর এখানে কিছু ডাটা লিখলাম। লেখার পরে ডাটাগুলো আমরা সিলেক্ট করে বলছি চার্ট তৈরি করবো। আমি এটা সিলেক্ট করার পর আমি ইনসার্ট মেনুতে যাই। পরে চার্টের মধ্যে আমি কি চার্ট তৈরি করবো, তো এই ডাটাগুলো সিলেক্ট করে আমি ধরো কলাম চার্ট তৈরি করবো। তো আমার কলাম চার্টে ক্লিক করলাম, কলাম চার্ট তৈরি হয়ে গেল। পরে আমি ধরো চার্টের সাইজটা একটু ছোট করি। বেশ পরে আমি এটা চারটার দিকে নিয়ে আসি। বেশ নিয়ে আসার পরে এখন আমি এখানে কি করবো, যখন আমরা আমাদের চারটা নিয়ে আসলাম পর আমরা আমাদের এখান থেকে আমাদের এই যে 2022, তো এগুলো দিয়ে আমরা এই ডাটাগুলো দিয়ে একটা চার্ট তৈরি করলাম। এবং আমরা এখানে একটা ছবি আনলাম, আমাদের এই শীটের মধ্যে একটা ছবি আনলাম, আমাদের একটা শেপ আনলাম। তো আমরা এগুলো সব কিন্তু একটা অবজেক্ট। এটাও একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখন আমরা আমাদের যে আমাদের শীটের মধ্যে যে অবজেক্টগুলো আছে এগুলো আমরা চাই যে শো করবে না। তাহলে আমি ফাইল মেনুতে যাই। এখন আমি যদি অপশনসে যাই, আমি অ্যাডভান্সে যাই। যাওয়ার পর আমি যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসে আমি যে আমাদের ফর অবজেক্টের শো, আমাদের ফর অবজেক্ট শোর মধ্যে আমি যদি নাথিং হাইড অবজেক্ট আমি যদি এখানে ক্লিক করে আমি ওকে দিই। ওকে দিলে এখন আমি দেখতে পাচ্ছি কি আমাদের ডাটা আছে কিন্তু আমাদের অবজেক্ট যেগুলো আসছিল ওগুলো কিন্তু চলে গেছে। যে আমি যদি ইনসার্ট মেনুতে যাই, এই যে পিকচার, শেপ, টেপ, আমরা মানে আমাদের অবজেক্টিভ যে বিষয়গুলো আছে অপশনগুলো আমাদের ডিজেবল হয়ে গেছে। এই যে আমাদের চার্টের অপশন ডিজেবল হয়ে গেছে, শেপ, আমাদের যে পিকচার টিকচার এই বিষয়গুলো ডিজেবল হয়ে গেছে অপশনগুলো। কি আবার আনতে চাইলে আমরা ফাইল মেনুতে যে অপশনসে যাই, এখন আমি অ্যাডভান্সে যাই। আমি নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আবার আমি যদি ফর অবজেক্টের ভিতরে অল দেখে দিই, অল দেখে আমি যদি ওকে দিই, এখন আমি দেখতে পাচ্ছি সব অবজেক্টগুলো চলে আসছে। এই চার্ট এখানে চলে আসছে, শেপ চলে আসছে, পিকচার চলে আসছে। এবং ইনসার্ট মেনুতে যাইলে আমরা কিন্তু সব অপশনগুলো ইনেবল হয়ে গেছে। পিকচার, অনলাইন পিকচার, এই যে আমাদের শেপ, টেপ, পরে আমার এই চার্টের অপশনে কিন্তু ইনেবল হয়ে গেছে। এই বিষয়গুলো আমাদের ইনেবল হয়ে গেছে। পরে আমাদের এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। তো এখন আমরা আমাদের যদি আমরা ওইটাই দিই, ওইটাই দিলে মানে আমাদের অলে
নিচেরটা দিলে কি হবে, ওই অপশনটা যদি আমরা টিক মার্ক দিই তাহলে আমরা অবজেক্টগুলো শো করবে না। নাথিং অবজেক্ট দিলে আমি যদি অল দিয়ে রাখি তাহলে সব অবজেক্টগুলো শো করবে, এবং আমরা এই যে অবজেক্টের এই অপশনগুলো আমরা এখানে আমাদের ইনেবল হয়ে যাবে। ব্যাস এই বিষয়টা আমি তোমাদের দেখালাম। তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে শো অথবা হাইড করতে পারি অবজেক্ট একটা ওয়ার্কবুকের মধ্যে আমি সিক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।